সাবধানে হাঁটা চলা করতে পারিস না? আসলে ওর অভ্যেস নেই তো, তাই হঠাৎ করে একদিন করতে বলে এরকম হতেই পারে। আসলে দাদা ছেলে মানুষ তো, ভুল করে হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেবেন। না না, ভুল করে কেন? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, যে কারোর হাতেই তো হতে পারতো। ও যে আমার জন্য চা করে এনেছে এটাই তো অনেক। কিন্তু আপনার খাওয়াটা তো মাটি হলো। ওই চাটা আমি বানাইনি, ওটা ভালো মা আমাকে বানিয়ে দিয়েছিল। আমি তো শুধু আপনাকে সেটুকুও পারলাম না। পারলাম না মানে কি? পারিস না এমন তো নয় দাদা, আমার মেয়ে বলে বলছি না, ওর অনেক গুণ। হ্যাঁ, গুণের কথাই যদি বলি তাহলে কি জানো রুদ্রদা, মেয়ের আমার গুণের চেয়েও মনটা অনেক অনেক বড়। আসলে বাড়ির কাজ সেভাবে তো কখনো করতে হয়নি। তা করতে হয়নি মানে কি, আমরাই করতে দিইনি আর কি। কি জানো রুদ্রদা, ওর জন্মের পর থেকেই মিতা অসুস্থ হয়ে পড়ে, তার জের চলছে এখনো। হ্যাঁ, কিন্তু তাই বলে সব কাজ ওর উপর চাপিয়ে দেবো এমন বাবা মা আমরা নই দাদা। আচ্ছা তুমি চুপ করো না, আমি তো বলছি। তো ওই ও আর কি ওই সাথীর হাতেই মানুষ। সাথী ওকে কোলে পিঠে বড় করেছে, সাথীকেও ভালো মা বলে ডাকে। বরাবরও পড়াশুনো আর হাতের কাজ নিয়েই থেকেছে। হ্যাঁ হ্যাঁ দাদা, বড়বাবু কিন্তু একদম ঠিক কথা বলেছে। মানে মেয়ের যদি হাতের কাজ আপনি দেখেন না, আমি হলপ করে বলতে পারি আপনি চোখই ফেরাতে পারবেন না। মেয়ের কিন্তু হাতে সোনা আছে দাদা। রুদ্রদা এ কথা বলতে আমার সংকোচ হচ্ছে, তবু সত্যি এটাই, ও সংসারের কাজে তেমন পটু নয়। হ্যাঁ বলতে পারো এটা আমাদের কিছুটা আদরে আহ্লাদে হয়তো, তাই ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছো, কিন্তু ক্ষমা ওকে আমি করতে পারবো না। রুদ্রশেখর মল্লিকের গায়ে চা ফেলে দেওয়ার শাস্তি ওকে পেতেই হবে। গায়ে চা ফেলে কি অবস্থা করেছো দেখেছো? এর শাস্তি কতটা কঠিন হতে পারে কোনো ধারণা আছে তোমার? বোঝ এবার ঠেলা। আমি ভুল করেছি, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। যাবজ্জীবন কারাদণ্ড হবে। চলবে তো?